আপনি যদি বিনিয়োগ করে ধনী হতে চান তাহলে এই নিয়মটি মনে রাখুন, কখনোই টাকা হারাবেন না। ভাবছেন এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আজকে আমরা জানব এমন একটি নিয়ম নিয়ে যা ওয়ারেন বাফেট নিজেও অনুসরণ করতেন। রুল 1 ইনভেস্টিং। এটি কোনো জটিল স্টক মার্কেট তত্ত্ব নয়, বরং এটি একটি সাধারণ কিন্তু খুবই শক্তিশালী বিনিয়োগ কৌশল যা শিখিয়েছেন প্রাক্তন সৈনিক এবং সেলফ মেড মিলিনিয়ার পিল টাউন। আজকে আমরা এই বইটার একটা ফ্ল্যাশ সামারি দেখার চেষ্টা করব। এই বইটার প্রতিটি চ্যাপ্টার বাই চ্যাপ্টার একটি অডিও বুক আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও শুনতে পারেন। তো চলুন আজকের আমরা ফ্ল্যাশ সামারিটা দেখার চেষ্টা করি। পিল টাউন রুল 1 ইনভেস্টিং বইটি খুবই সহজ কিন্তু শক্তিশালী বিনিয়োগ দর্শন শেখায়, যা মূলত ওয়ারেন বাফেট নিজেও এই বিনিয়োগ নীতির উপর ভিত্তি করে তার তত্ত্ব ও অ্যাপ্লিকেশনগুলো করে থাকত। বইটি সাধারণ মানুষকে স্টক মার্কেট সঠিকভাবে বিনিয়োগ করার উপায় শেখায়, যাতে ঝুঁকি কমিয়ে দীর্ঘমেয়াদে উচ্চ রিটার্ন পাওয়া যায়। লেখক রুল 1 ইনভেস্টিং নামের মাধ্যমে একটি মূলনীতি আমাদের বোঝানোর চেষ্টা করেছেন, সেটি হলো কখনোই টাকা হারাবেন না। এটি শুধুমাত্র একটি বাক্য নয়, বরং বিনিয়োগের মানসিকতা, স্ট্র্যাটেজি ও সেফটি মার্জিন তৈরি করার একটা শক্ত বেস বা ভিত্তি। বইটি ধাপে ধাপে শেখায় কিভাবে ভালো কোম্পানি খুঁজে বের করা হয় এবং তাদের ভ্যালু নির্ধারণ করতে হয় এবং সঠিক দামে কিনে দীর্ঘমেয়াদী লাভবান হতে হবে। তিনি এই বইয়ের কিছু মূলনীতি দেখানোর চেষ্টা করেছেন, যেমন রুল 1 এর সাধারণ ও বেসিক কিছু ধারণা। বইটির শুরুতেই পিল টাউন বোঝান যে কিভাবে যে বিনিয়োগের প্রথম ও প্রধান নিয়ম হলো কখনোই টাকা হারানো যাবে না। দ্বিতীয় নিয়মটি হলো প্রথম নিয়মটি কখনোই ভুল করা যাবে না বা ভুলে যাওয়া যাবে না। এর মানে হলো আপনি যখনই কোনো স্টক বা বিনিয়োগ করবেন তখন নিশ্চিত হবেন যে সেই কোম্পানিটি এতটাই শক্তিশালী এবং নিরাপদ যে টাকা হারানোর সম্ভাবনা খুবই কম। এজন্য লেখক 4টি প্রধান ও বেস বা ফাউন্ডেশন নীতি আলোচনা করেছেন, যেগুলো হলো 4MS নামে পরিচিত, অর্থাৎ মিনিং, মড, ম্যানেজমেন্ট এবং মার্জিন অফ সেফটি। মিনিং মানে কোম্পানির অর্থবহতা। প্রথমে বুঝতে হবে আপনি যে কোম্পানিতে বিনিয়োগ করছেন সেটি আপনার জন্য অর্থবহ কিনা। আপনি যদি কোম্পানির প্রোডাক্ট, ইন্ডাস্ট্রি এবং ভবিষ্যৎ সম্পর্কে জানেন তাহলে আপনার জন্য ভালোভাবে বুঝতে পারবেন সেটি টিকে থাকবে কিনা। পিল টাউন বলেন বিনিয়োগ এমন একটি জায়গা করতে হবে যেটি আপনি সত্যিকারে বোঝেন ও সেই সম্পর্কে আপনার খুব একটি ভালো ধারণা আছে এবং যেটি দীর্ঘমেয়াদী আপনার কাছে অর্থবহ মনে হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি টেকনোলজি ভালোভাবে বোঝেন তাহলে আপনাকে অ্যাপেল, মাইক্রোসফট এর মতো কোম্পানি আপনার জন্য অর্থবহ হতে পারে। দ্বিতীয় প্রিন্সিপালটি হলো মড, অর্থাৎ প্রিন্সিপালটি হলো মড, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ বা কোম্পানির মড বা প্রতিযোগিতামূলক সুবিধা। একটি ভালো কোম্পানি এমন একটি বিশেষ সুবিধা থাকা উচিত যা প্রতিযোগিতাদের পক্ষে সহজে কপি করা সম্ভব হবে না, যেমন কোকাকোলা ব্র্যান্ড ভ্যালু, গুগলের ডেটা নেটওয়ার্কিং সিস্টেম। শক্তিশালী মড থাকলে কোম্পানিটি দীর্ঘ সময় ধরে স্থিতিশীলভাবে লাভ করতে পারে এবং বিনিয়োগকারীদের জন্য খুবই নিরাপদ ও স্বচ্ছ হতে পারে। প্রিন্সিপাল নাম্বার 3, ম্যানেজমেন্ট। পিল টাউন বলেন এটি এমন একটি কোম্পানির সাফল্যের বড় অংশ নির্ভর করে যা ম্যানেজমেন্টের উপরে। সঠিক ম্যানেজমেন্ট থাকলে কোম্পানিটির সঠিক পথে এগিয়ে যেতে পারে। লেখক এমন একটি সিইও পছন্দ করেন যারা নৈতিক, বিনিয়োগকারী স্বার্থ রেখে ও দীর্ঘমেয়াদী ভ্যালু তৈরি করতে পারে। এই জন্য কোম্পানির নেতৃত্ব তাদের সিদ্ধান্ত ও শেয়ারের ব্যাকব্যাক অর্থাৎ বাইব্যাক বা ডিভিডেন্ড পলিসির ইত্যাদি বিশ্লেষণযোগ্য ও জরুরি অবস্থায় তারা সিদ্ধান্ত নিতে পারে। এই বিষয়টি তিনি বলার চেষ্টা করেছেন। প্রিন্সিপাল নাম্বার 4,
মার্জিন অফ সেফটি, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হলো মার্জিন অফ সেফটি। কোনো কোম্পানির আসল ভ্যালু যদি $100 হয় তবে সেটি যেন আপনি $50 অর্থাৎ $50 বা তারও কম দামে কিনতে পারেন। এটি হলো আপনার মার্জিন অফ সেফটি নিশ্চিত করবে যে মার্কেটে ওঠানামায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন না এবং দীর্ঘমেয়াদী বিশাল লাভ করবেন। ফিলটাউন শেখান কিভাবে আপনার ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অর্থাৎ DCF ও অন্যান্য ভ্যালুয়েশন মডেল ব্যবহার করে কোম্পানির প্রকৃত ভ্যালু নির্ধারণ করতে হয়। প্রিন্সিপাল নাম্বার 5, 10-10 রুল, অর্থাৎ ফিলটাউন একটি সহজ প্রশ্ন করেন যে একটি কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস আগামী 10 বছর আমি বা অন্যরা ব্যবহার করবে কিনা। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে কোম্পানিটির ভবিষ্যৎ ভালো হতে পারে। এই দীর্ঘমেয়াদী ভীষণ বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ, কারণ রুল 1 ইনভেস্টিং মূলত দীর্ঘমেয়াদী সম্পদ গড়ে তোলারই একটি বেসমেন্ট ফাউন্ডেশন। এবং প্রিন্সিপাল নাম্বার 6 হলো শক্তিশালী ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, অর্থাৎ লেখক বইয়ের কোম্পানির অ্যানালাইসিস হেলথ বিশ্লেষণের জন্য 5টি গুরুত্বপূর্ণ রেশিও নিয়ে আলোচনা করেছেন, যেটা হলো রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল, গ্রোথ সেলস এবং ইকুইটি গ্রোথ ও ফ্রি ক্যাশ ফ্লো। এই সূচকগুলো দেখে বোঝা যায় কোম্পানি সত্যিকারের শক্তিশালী কিনা ও ভবিষ্যতে লাভবান হতে পারবে কিনা। ও পরবর্তী প্রিন্সিপালটি হলো প্রিন্সিপাল নাম্বার 7, ধৈর্য ও সঠিক সময়। ফিলটাউন শেখার রুল 1 ইনভেস্টিং হলো তাড়াহুড়া করার কোনো জায়গা নেই। আপনাকে ধৈর্য ধরতে হবে, সঠিক কোম্পানির সঠিক দামে না পাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। লেখক বলেন স্টক মার্কেট মাঝে মাঝে অবাস্তবভাবে ওঠানামা করতে পারে বা কখনো উপরে কখনো নিচে যেতে পারে। এই সময়গুলো আসল সুযোগ, যেগুলো আপনার সেফটি অফ মার্জিন অর্থাৎ মার্জিন অফ সেফটি স্টকগুলোকে চিনে নেওয়া এবং পারচেস করা। প্রিন্সিপাল নাম্বার 8, ঝুঁকি ব্যবস্থাপনা, অর্থাৎ রুল 1 ইনভেস্টিং শুধুমাত্র বিশ্লেষণই নয়, এটি একটি মানসিক খেলা। আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে বিনিয়োগ ক্ষতি হতে পারে। ফিলটাউন শেখান কিভাবে মার্কেটের ভয় লোভ থেকে নিজেকে দূরে রাখতে হয় ও শুধুমাত্র তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। ও সর্বশেষ প্রিন্সিপাল, রুল 1 ইনভেস্টিং বইটি নতুন ও অভিজ্ঞ উভয়ের জন্য বিনিয়োগকারীদের জন্য একটি রোডম্যাপ ও গাইড, যা শেখায় কিভাবে নিরাপদ, ধৈর্য সহকারে ও সঠিক কৌশলে স্টক মার্কেট বিনিয়োগের সম্পদ তৈরি করা যায়। ফিলটাউন তিনি আমাদের যে বার্তাটি দেন সেটি হলো বিনিয়োগে জটিল নয়, কিন্তু সঠিকভাবে না করলে এটি ঝুঁকিপূর্ণ। যদি আপনি কোম্পানির অর্থবহতা বোঝেন, শক্তিশালী মড খুঁজে পান, ভালো ম্যানেজমেন্ট অ্যানালাইসিস ও বিশ্লেষণ করেন এবং সেটির সেফটি অফ মার্জিন বজায় রাখেন, তাহলে রুল 1 ইনভেস্টিং আপনাকে আর্থিক স্বাধীনতার পথে নিয়ে যাবে। এরই মাধ্যমে আমরা একটা ফ্ল্যাশ সামারি কমপ্লিট করলাম। আশা করি এই ফ্ল্যাশ সামারিটা আপনার ভালো লেগেছে। আর এই বইয়ের পূর্ণাঙ্গ যে ভার্সনটি ফুল অডিও বুকটি, যেটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা ফুল কভার করেছি, সেটা আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। তো নতুন একটি এপিসোড আসা পর্যন্ত আপনারা আমাদের জন্য ওয়েট করবেন। পরবর্তীতে আমরা স্টক মার্কেট নিয়ে একটি খুবই চমৎকার একটি বই নিয়ে আসার চেষ্টা করছি, আমাদের কাজ চলছে। সেটি হলো আমাদের স্টক মার্কেট উইজার্ড। আমরা এর আগে 2টা পর্বে দিয়েছি মার্কেট উইজার্ড, যেটা হলো ট্রেডিংয়ের উপরে বইটি, আর এর পরবর্তী আমরা যে বইটি দিব সেটি হলো স্টক মার্কেট উইজার্ড। 2টি বই রাইটার জ্যাক ডি সোয়াগারের লেখা, খুবই চমৎকার একটি বই এবং স্টক মার্কেট ফাইন্যান্সিয়াল মার্কেটের একটি রোড ম্যাপ বই বলা হয়। এটা সবার কাছে ইন্টারন্যাশনালি অনেক ইম্পর্টেন্ট। তো আমাদের ওই বইটার কাজ চলতেছে, আমরা খুব শীঘ্রই সেটা আমরা পাবলিশ করার চেষ্টা করব। তো আমাদের সঙ্গে থাকবেন। বইটা একটু বড়, তার জন্য আমরা 2টি পর্বে দেওয়ার চেষ্টা করব, পর্ব 1 পর্ব 2। বইটাতে আপনাদের দেখবেন যে বইটাতে মোট 16টি চ্যাপ্টার আছে। তো আমরা 2 ভাগে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।